কম সময় ও সহজ পদ্ধতিতে আলু পোস্ত কীভাবে বানাতে হয় আজ আমি আপনাদের শেখাবো। কম বেশি আমরা সবাই আলু পোস্ত প্রায় দিনই খেয়ে থাকি। আজকের আলু পোস্ত হয়েছে নিরামিষ আলু পোস্ত, যেটা যে কোনো দিন খেতে পারি। বার তিথি পুজো পার্বণ যে কোনো সময় যে কোনো মানুষ খেতে পারে। তার জন্য এই আলু পোস্তটা কীভাবে বানিয়েছি আমি, সেই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করতে আমি চলে এসেছি। আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। তো চলুন আজকে এই আলু পোস্তটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে সেই ভিডিওটাই একবার আমি শেয়ার করতে চলেছি। তো চলুন দেখতে থাকুন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। তো সবার প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল। আমি 2 চামচ তেল ব্যবহার করেছি। আপনারা যেমন আলু পোস্ত করবেন সেরকম অনুযায়ী তেল ব্যবহার করবেন। আমি 2 চামচ ব্যবহার করেছি। আমার প্রায় 200 গ্রামের মতো আলু কেটে রেখেছি, যেগুলো আমি পোস্ত করব। মানে মাঝারি সাইজের 4টে আলু ছোট ছোট করে কেটে রেখেছি, আগের থেকে ধুয়ে রেখেছি। কড়াইয়ে তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো 5 ফোড়ন। আপনারা ইচ্ছে করলে কালো জিরেও ব্যবহার করতে পারেন কিংবা 5 ফোড়ন, দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। তারপর এর সাথে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা। তারপর ভালো করে ফোড়নগুলোকে ভেজে নিতে হবে। ফোড়নটা একটু লাল লাল করে ভেজে নিলে স্বাদটা আরও ভালো হয়। তো ফোড়নগুলো ভালো করে ভেজে নিয়েছি। এরপর আগের থেকে কেটে রাখা ছোট ছোট আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুটা কড়াইয়ের মধ্যে যখন আপনারা দেবেন তখন দেখবেন গ্যাসের ফ্লেম যেমন লোতে থাকে। সবসময় হাই কিন্তু রান্না করা যায় না, খাবারটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়, অথচ ভালো রান্না হয় না। তাই রান্না করতে গেলে আপনার কম সময়ের মধ্যে করতে গেলেও একটু ধৈর্য ধরে রান্নাটা করে দেখবেন, খুব ভালো হবে, স্বাদটাও অতুলনীয় হবে। তো ভালো করে আলুটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এটা কিন্তু আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তেলের পরিমাণ যেহেতু একটুখানি বেশি দিয়ে রাখা আছে আগের থেকেই, সেহেতু এখনই জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন শুধু আলুটাকে ভাজতে হবে, তার জন্য আমি এখানে একটা ঢাকনার ব্যবহার করব। ঢাকনা দিয়ে সেদ্ধ করাটা কিন্তু খুব প্রয়োজন, কারণ কি শুধু ভেজে ভেজে রান্না করলে সেই রান্নাটা শরীরের পক্ষে একদমই ভালো না। বেশি তেল মশলা খাওয়াটাও কিন্তু একদমই ভালো না। তাই সব খাবার যাতে দেখবেন সেদ্ধটা ঠিকঠাক হয়, তার জন্য আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। প্রায় 15 মিনিট পর দেখবেন আপনারা নিজেরাই যে অনেকটা জল উপরে উঠে এসেছে। তো আপনারা তখন কড়াইটা খুলে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি লবণ দিয়ে দেবেন। লবণটা আপনারা চাইলে প্রথমেই দিয়ে ঢাকা দিতে পারেন, অথচ একবার একটু হালকা সেদ্ধ হওয়ার পরেও লবণ দিতে পারেন। তো আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। যেমন পরিমাণের আলু পোস্ত বানাবেন ঠিক তেমন পরিমাণেই কিন্তু লবণ দিতে হবে, আর তার থেকে বেশি দেওয়া যাবে না। তো এখানে আমি দিয়ে দেব আগের থেকে কেটে রাখা ছোট ছোট একটা সাইজের টমেটো। মানে বড় সাইজের হলে একটা টমেটো দিও, আর ছোট সাইজ হলে 2টো টমেটো দিও, তবেই কিন্তু ঠিক হয়ে যাবে। আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি, আপনারা চাইলে 2টো ব্যবহার করতে পারেন। এরপর ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। যেমন দেখবেন তলে যদি লেগে থাকে, আপনারা যদি আগের থেকে বুঝতে পারেন যে কড়াইয়ে আলু পোস্তটা লেগে যাচ্ছে, তো আপনারা একটু জল ব্যবহার করতে পারেন। আর যদি দেখবেন যে এখনো ঠিকঠাক আছে, কড়াইয়ে লাগছে না, তো আপনারা আরও 10 মিনিটের মতো এটা লো ফ্লেমে কিন্তু আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। আর আমি যে আলু পোস্তটা বানাবো তার জন্য এখানে কি কি ব্যবহার করব সেটাও আপনারা একবার দেখে নিন। এখানে 50 গ্রামের মতো নিয়েছি পোস্ত, আর তার সাথে নেব কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল কিন্তু দিয়ে থাকবেন। আমি এখানে 4-5টা লঙ্কা দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি ছোট সাইজের কয়েকটা কাজু, প্রায় 6-7টা কাজু। এটাকে ভালো করে পেস্ট করে নেব।
পেস্ট করার পর আমি যখন সেদ্ধ করতে দিয়ে গিয়েছিলাম, প্রায় 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আর একটুখানি সেদ্ধ হতে বাকি। তো আলুর ঢাকনাটা খুললে আপনারা দেখতে পাবেন যে আলুর রঙটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, অনেকটা বাদামি বাদামি রঙের হয়ে এসেছে। এরপর আপনাদের একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। বেশি জল দেবেন না, আবার কম জলও দেবেন না, আপনারা একটা মাপ করে নেবেন। ছোটো বাটির 1 বাটি দেবেন, তবেই কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তো এরপর আমি দিয়ে দিলাম পোস্তর মধ্যে জল। আমি কিন্তু হলুদ ব্যবহার করি না, আপনারা চাইলে একটুখানি হলুদ ব্যবহার করতেও পারেন। এখানে যে লাল রঙটা দেখাচ্ছে সেটা কিন্তু টমেটোর রঙ। একটু কুন্নি করে চেপে দেখে নেবেন যে সেদ্ধ হতে যদি বাকি থেকে থাকে তো আবার 5 মিনিটের মতো সেদ্ধ করতে দিয়ে দেবেন। আমার একটু সেদ্ধ হতে বাকি ছিল, তাই 5 মিনিটের মতো সেদ্ধ করতে দিয়ে দিলাম। পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখলাম ঠিকঠাক করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা পোস্তটাকে একটু হালকা জল দিয়ে গুলে নিয়েছি, কারণ কি শুকনো দিলে একটু অসুবিধা হয়। তো একটু যদি জল দিয়ে গুলে নেন তো খুব ভালো হবে, পুরোটা ভালো করে মিশবে। আর নয়তো একটু মিশতে সমস্যা হয়, তার জন্য আমি এটা গুলেই দিয়ে থাকি, প্রায় দিনই দিয়ে থাকি এরকমভাবে। তো ভালো করে আলু পোস্তটা নেড়ে চেড়ে নিলাম। তো আলু একটু বড় বড় সাইজের যে আলুগুলো কাটা থাকে সেগুলো আপনারা এরকমভাবে কুন্নির সাহায্যে প্রেস করে একটু করে ছোট করে নেবেন। তাতে কি হয়, আলু পোস্তটা আরও বেশি ঘন হয়। তার জন্য আমি একটু ভালো করে কুন্নি দিয়ে প্রেস করে করে সব আলুগুলোকে একটু করে নাড়া দিয়ে দিলাম। আমার হয়ে এসেছে আলু পোস্ত রেডি। এরপর এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিলাম। পোস্ত দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো চলবে না, মিনিট 2 ফোটালেই কিন্তু ঠিকঠাক হয়ে আসবে। তার বেশি কিন্তু ফোটানো চলবে না, তাহলে কি হয়, ছিটে যায়, তো ছানা কাটে। তার জন্য কিন্তু বেশিক্ষণ ফোটানো চলবে না। এখানে নিয়ে নিয়েছি আমি একটা বাটি, আর বাটির মধ্যে আলু পোস্তটাকে দিয়ে দিলাম। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। পরবর্তী রেসিপির জন্য আরও অপেক্ষা করতে হবে। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন।